হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যেটা করব, আমরা হচ্ছে ভার্চুয়াল নম্বর নেব, ঠিক আছে? তার জন্য আমরা টেক্সট নাও ক্রিয়েট করব। তো যেহেতু টেক্সট নাও সাপোর্ট করে না, তাহলে আমি সেকেন্ড লাইন দিয়ে করব। যাদের টেক্সট নাও হইতেছে না তারা সেকেন্ড লাইন দিয়ে করবেন, আর যাদের অ্যাপসগুলো শো হইতেছে না অবশ্যই আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আমি সেকেন্ড লাইন নামাই নিলাম। এখন আমার এখানে একটা জিনিস নামাইতে হবে, সেটা হচ্ছে টেম্পল। আচ্ছা, আমি ট্যাব মেল নামাই দিতেছি। তো দেখেন ট্যাব মেল নামাই নিলাম। ট্যাব মেল নামানোর পরে এখানে অ্যাভেস্টা ভিপিএনটা নামাই নিতে হবে, পিএসটি বা হামা ভিপিএন, বা হামা ভিপিএন, যে কোনো একটা ভিপিএন হলেই হবে। সেম ভিপিএন, যে কোনো একটা ভিপিএন তো হলেই হবে। তো দেখো আমি একটা হচ্ছে এই যে ভিপিএন নামাই নিলাম। আচ্ছা, নামাই নেওয়ার পরে এখানে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে সেটিংসে ক্লিক করব। তো ভিডিওটা দেখো কমপ্লিট হয়ে যাওয়া। আর কেউ হচ্ছে এই টাইম জোন বা কোনো ফোকাস করবে না, ওইটা ফোকাস করলে চোখ হয়ে যাবে। কারণ টাইম জোন চেঞ্জ করতে হয়, বাংলাদেশ প্রায় ইউনাইটেড স্টেট দিতে হয়, তাই হচ্ছে কাজে ফোকাস করবেন, ঠিক আছে? তো দেখেন আমি এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করতেছি, তারপরে এখানে নিউ ইয়র্ক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন যেটা করব, এখন ব্যাকসে ক্লিক করব। ক্লিক করার পর লোকেশনে ক্লিক করব, লোকেশন অফ করে দিব। তারপরে এখানে যাব, তারপরে এখানে এই যে এটা লোকেশন আছে, অন আছে, এটা অফ করে দেবো, ঠিক আছে? তারপরে আমরা ইমার্জেন্সি লোকেশনে যাব, এটা অফ করে দেব। তো দেখো সব কিছু অফ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা ডিরেক্ট আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা আমরা ট্যাব নেব, ঠিক আছে? আচ্ছা, এটা এমনি রেখে দিবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে একটা ভিপিএন যে কোনো, আচ্ছা এখানে কানাডা ভ্যানকুভার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনারা এই যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপরে এখানে লিখবেন যে আইপি চেকিং, একটা ওয়েবসাইট আছে, এই যে আইপি চেকিং, এই যে ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে কোন আইপি ধরছে। এখানে বিষয় হচ্ছে আইপি টাইমেন। তো দেখো এখানে সামনে কিন্তু 209 আইপি আছে, দেখছেন? সামনে 209 আইপি আছে। আইপি যদি ধরে তাহলে কাজ হয়ে যাবে। আর পিছনে কি থাকতেছে ওটা দেখার দরকার নাই, সামনে যেন 209 থাকে, এটাই হয়ে যাবে। তো এখন যেটা করব, এখন আমরা এই যে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে আবার এখানে চলে যাব। যাওয়ার পরে এখন আমরা ওই যে ট্যাপ মেল যে নিয়েছিলাম, ট্যাপ মেল নিয়েছিলাম না, ট্যাপ মেলে চলে যাব। এই যে ট্যাপ মেল, তারপরে ওপেন করব। ওপেন করার পরে এখানে অ্যাড আসতে পারে। আচ্ছা, তো অ্যাড আসে না, এখানে কপিতে ক্লিক করে দিব। তো কপিতে ক্লিক করলে এখন আপনার সেম পেজে চলে যাব। এখন ওই যে সেকেন্ড লাইন নামাইছিলাম টেক্সট নাও করার জন্য, তো সেকেন্ড লাইনটা ওপেন করব। ওপেন করার পর আবার ওপেনে ক্লিক করব, ঠিক আছে? তো তারপরে এখানে সাইন আপে ক্লিক করব। দেখো ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, পরে কিছু বলতে পারবে না। তো দেখো এখানে তারপর একটা ইমেল দিব। এই যে ওই যে ইমেলটা কপি করে নিয়ে আসলাম, কপি হয় না, মেবি আরেকবার কপি করব, ঠিক আছে? তো দেখো এখানে আবার গেলাম। আচ্ছা, এই যে কপি করে নিয়ে নিলাম, এখন কিন্তু কপি হয়ে গেছে। তো তারপর এখানে আমরা এই যে জিমেলের জায়গায় এটা পেস্ট করে দিব। তারপর আবার এই যে আপনার পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, বড় ছোট অক্ষরের মিলে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। তারপরে আবার সাইন আপে ক্লিক করে দিবেন। তারপরে এখানে হচ্ছে ওই প্রেস অ্যান্ড হোল্ড অপশানটা আসবে, আপনারা এটা এই টেনে এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? চেপে ধরে রাখলে এটা ফুলফিল হয়ে যাবে। তো আমি চেপে ধরে রাখছি এবং এটা দেখতেছেন এটা ফুল হইতেছে। ফুল হলে এখানে প্রসেস নিতে প্রায় 30 থেকে 1 সেকেন্ড মতো, 1 মিনিটের মতো সময় লাগতে পারে এখানে। তো দেখেন এখানে লাইভে হইতেছে, প্রসেস হইতেছে। অনেক সময় নেয়, 2 মিনিটও নিয়ে নেয়। তো দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, বুঝে যাবেন। তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে আমার, এই যে এখানে প্রসেস হইতেছে। আমি ভিডিওটা কাটবো না, লাইভই দেখাবো, কারণ অনেকজনের অনেক কিছু সমস্যা হইতেছে। তো দেখি কতক্ষণে যে আমার চলে আসছে। এখন অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমি সার্চ করব একটা এরিয়া কোড দিয়ে, যেন কানাডার এরিয়া কোড হয়, ঠিক আছে? তো আমি একটা এরিয়া কোড নিয়ে নিলাম, তারপরে এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা নম্বর নিয়ে নিলাম। আচ্ছা, নম্বরটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, দেখছেন? এখন আমি এখানে কোড পাঠাবো, লাইভে কোড পাঠাবো। তো এখন আমি হচ্ছে অন্য ফোন থেকে কিন্তু আমি লাইভে এখানে কোড পাঠাবো।
তো এখন এখানে আমি লাইভে কোড পাঠাবো, অন্য ফোন থেকে কোড পাঠাইতেছি, কারণ এই ফোনে আমার ফোনে হোয়াটসঅ্যাপ লগইন আছে, ঠিক আছে। তো দেখেন নম্বরটি লক্ষ্য করুন, আমি নম্বরটা এখানে তুলে নিতেছি। সো দেখেন আমার নম্বর তোলা কমপ্লিট। এখন নেক্সটে দিব, আর নেক্সটে দিলে এখানে আপনার এই যে দেখবেন যে নম্বরটা ঠিক আছে কিনা। আচ্ছা এখানে আর একটু কাজ করতে হবে, যদি কোডটা না আসে তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এই যে আমার সেটিংসে ক্লিক করব, তারপরে এখানে মেসেঞ্জারে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে এখানে আমরা এখানে এই যে সেকেন্ড লাইন আছে এটা অফ করে দেব। সো তারপরে হচ্ছে আর কিছু করা লাগবে না, ঠিক আছে, এইটুকু করে নিতে হবে, কারণ অনেক সময় কোডে ঝামেলা করে। তো এখন এখান থেকে কোড পাঠাইলে কোডটা ইজিলি রিসিভ হয়ে যাবে। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি ইয়েসে ক্লিক করে দিলাম, অন্য ফোন থেকে পাঠাইতেছি। তো এখন কিন্তু এখানে ইজিলি আমার রিসিভ হয়ে যাবে, এখানে কোডটা যাইতে একটু সময় নিতেছে। আচ্ছা এখানে যাও, দেখা যাক কতক্ষণ লাগে। তো দেখি এখানে চলে আসছে, মেবি এখানে রিড হয়েছে। আচ্ছা তো দেখো এখানে কোনো কোড পাঠাই দিছি। তো দেখো এখানে কিন্তু কোডটা রিসিভ হয়ে গেছে, দেখো 951, তারপরে ছিল। তো দেখো আমরা কিন্তু কোড রিসিভ হয়ে গেছে। তো এভাবে কাজ করেন আপনারা, ইনশাল্লাহ কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।